কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইমানদার বান্দা বান্দিরা, এমন কোন প্রাণী নাই যে প্রাণীটারা কি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। শুধুমাত্র মৃত্যু হবে তা নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দাকে আবার আল্লাহর সামনে তার চেহারা দেখাতে হবে। ঘুইরা দুনিয়াটা হলো একটা হদ্দে ফাসিলের যায়, ওয়েটিং রুম। কিসের রুম? আমরা যখন প্লেনে করে আপনাদের সৈয়দপুর আসি, অথবা ট্রেনে করে আসি আর বাসে করে আসি, টিকিট কাউন্টারের করে কতক্ষণ সময় অপেক্ষা করতে হয়, কারণ ট্রেন আসবে অথবা প্লেনের সময় হবে, আমি প্লেনে উঠবো অথবা গাড়িতে উঠবো, ঠিক না বেটি? অথবা ট্রেনে উঠবো। এই বাবা, এই যে দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমের ভিতরে আমরা ওয়েটিং অবস্থায় আছি। কখন না জানি আজরাইল আমাকে আপনাকে ধরে ফেলে, কখন না জানি চলে আসে। নিশ্চিত একটা সংবাদ, মৃত্যু নিশ্চিত, বলেন নাকি অনিশ্চিত? নিশ্চিত সংবাদ, মৃত্যু কখন না জানি চলে আসে। আয়েশা আজরাইল আমাকে আপনাকে ধরে। এ কারণে কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, এসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখেন, যখন আমি দুনিয়াতে আসছিলাম তখন তো বাবাও হাসছে, মাও হাসছে, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী সবাই হাসছে না? কথা বলেন না, হাসছে কিনা? দাদাই বলছে আমার নাতি হইছে, বাপ বলছে আমার বেটা হইছে, সওয়াল হইছে, ঠিক না বেটা? হাসছে। কিন্তু কবি বলেন, এই ভাই, এই যুবক ভাইরা, এই বুড়া বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কবি বলতেছেন এমন একটা জীবন তুমি গঠন করো, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন করো, যেই গঠনে মরলে তুমি হাসবে আর গোটা পৃথিবী কাঁদবে। এটাই তো জীবন। কারণ দুনিয়ার হায়াত তো কোনো একেবারে দীর্ঘস্থায়ী হায়াত নয়, অল্প সময়ের হায়াত। এই অল্প সময়ের হায়াতের ভিতরে এলোমেলো কায়দায় চলবে না, দিলে মন যা চায় তাই করবো না। অল্প সময়ের হায়াত কিভাবে কাটাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ভাই, আল্লাহ তাআলা বলেন, সুনিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা তুমি ইবাদত থেকে দূরে যাইবা না, ঠিক না বেটি? ইবাদত আর বন্দেগী কতদিন করব?
ইবাদত আর বন্দেগী যতদিন দুনিয়াতে থাকবো ততদিন করব। ইবাদত থেকে বাঁচার কোনো উপায় বলেন না, কেন উপায় আছে? অনেকে আছে বলবে যে না, বাবার কাছে মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, এত আসছে নাউজুবিল্লাহ, ফেরত দিলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, নাউজুবিল্লাহ। না না না, তো আল্লাহর নবী সরওয়ারে দু আলম, এই বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই জুড়ে একবার দুরূদ পাঠান না মদিনায় সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী এমন ভাবে ইবাদত করেছেন, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ইবাদত করতে করতে তার পা মুবারক ফুলে গেছে। এমন ভাবে ইবাদত বন্দেগী করছে যে তার পা মুবারক, আল্লাহর নবী পা মুবারক ফুলছে, তবুও নামাজ ছাড়ে না। আল্লাহ পাকের মায়া মুহাব্বত এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এগো আমার হাবিব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহু আকবার বলেন। আরে ভাই সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই আমার নবী, সারা রাত নামাজ পড়ার কোনো দরকার নাই, আপনার পা মোবারক ফুলে যাইতেছে গো নবী, আপনি রাতের কিছু অংশ আমার ইবাদতে কাটান আর রাতের কিছু অংশ আপনি ঘুমান। সুবহানাল্লাহ। আরে ভাই, যার জন্য গোটা পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন তার ইবাদত মাফ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইবাদত মাফ নাই, আর আমার আপনার মতো ব্যক্তির জন্য বুঝি ইবাদত মাফ আছে? একটু সুযোগ পাইলে থাক নামাজ পড়ার দরকার নাই, থাক সুদটা খাই হইলই, থাক ঘুষটা খাই হইলই, ঠিক না? না না না, ইবাদত থেকে মাফের কোন সূরত মরণ পর্যন্ত নাই। মরণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ, মরণ পর্যন্ত আল্লাহ পাককে ইবাদত করতে হবে। আমাদের মালিককে আরো জোরে করে বলুন কে? সবাই মিলে বলুন কে? সবাই মিলে একটু মাঝরাত্রিতে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে একটু ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আবার পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তুমি মরণ পর্যন্ত আমার ইবাদত আর বন্দেগী করবা।
কারণ তোমাকে বানাইছি তো আমি ইবাদত করার জন্য। কি করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে তো বানাইলাম ইবাদত আর বندگی করার জন্য। এই কারণে এর হলো কায়দা, দুনিয়ায় হায়াতটাকে শেষ কইল না। হায়াত দিছে কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো উপায় কায়দা কারোরই নাই। এ কারণে মুহতারাম, এই মুসল্লি ভাইয়েরা, এই বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মরণ নিশ্চিত সংবাদ। একদিন না একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরণটা যদি উত্তম মরণ হয়, এমন মরণ দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আর মরণটা যদি গুনাহগারের মরণ হয়, এই মরণ দ্বারা আল্লাহ পাকের জাহান্নামে যাইতে হয়। ঠিক না বেটি? মরণ দুই প্রকার। বলেন মরণ কয় প্রকার? সবাই বলেন মরণ কয় প্রকার? একটা মরণ আছে আল্লাহ পাকের পছন্দের মরণ, ঠিক না বেটি? আর একটা মরণ আছে আল্লাহ পাকের অপছন্দের মরণ। এই বাবা, আল্লাহ পাকের পছন্দের মরণ বড় উত্তম মরণ। যে বান্দাটার মরণের সময় কালেমা নসিব হয়, সেই বান্দাটা আল্লাহর জান্নাতে যায়। আর যেই বান্দাটা মরণের সময় আল্লাহর কালেমা নসিব হয় না, যার আমলনামা বাম হাতে যায় ডান হাতে যায় না, তার মরণ ভালো মরণ নয়। এ কারণে মরণ যার ভালো, কবর তার ভালো। কবর যার ভালো, হাসর তার ভালো। মরণ যার ভালো হয়, কবর তার কি হয়? সবাই বলেন মরণ যার ভালো হয়, কবর তার ভালো। কত সুন্দর মরণ, কত সুন্দর মরণ। আল্লাহ পাকের অপছন্দের মরণ আর পছন্দের মরণ। যেই বান্দাটার কালিমা নসিব হয়ে যায়, আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেন, মাম্মাতা ও হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, যেই বান্দাটা জানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার উপরে যার মরণ হয়ে যায়, দাখালাল জান্নাহ, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যায়। ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যায় যেই বান্দাটা তার দিলের ভিতরে কালেমা থাকে এবং কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করে। জমানার এক ওলির নাম ছিল আবু যুরআ রাযী রাহমাতুল্লাহি আলাইহি। সে 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল। কয় লক্ষ হাদিস? সবাই বলে না। 6 লক্ষ হাদিস মুখস্থ। আমার আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? অথচ জমানার বুজুর্গ আবু যুরআ রাযী রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মরণের সময় তার ছাত্ররা যখন আজরাইল চলে আসছে, সাকরাতুল মউত আসেনি? এই বাবা, মৃত্যুর আগে সাকরাতুল মউত হয়। সাকরাতের কষ্ট একটা ভয়ঙ্কর কষ্ট। একটু কি চিন্তা করছেন? দুনিয়াতে তো চিরকাল থাকবো না। দুনিয়াটা হলো ওয়েটিং রুম। কখন না জানে গাড়ি চলে আসে আমাকে আপনাকে
আল্লাহর সামনে যাইতে হবে, ঠিক না বেটি? জমানার বুজুর্গ আবু যুরআর রাজি রহমাতুল্লাহি আলাইহি, আবু যুরআর রাজি রহমাতুল্লাহি আলাইহি সাকরাতুল মউত চলতেছে। তার ছাত্ররা যার যার সনদে হাদিস পড়তেছে। আশ্চর্য ঘটনা হলো, আশ্চর্য ঘটনা হলো, আবু যুরআর রাজি রহমাতুল্লাহি আলাইহি সাকরাতের কষ্টের ভিতর দিয়া হঠাৎ করে ছাত্রদেরকে ডাক দিয়া বলে, এই ছাত্ররা, তোমরা কেন হাদিস পড়তেছো? আমি তো 6 লক্ষ হাদিস আমার দিলের ভিতরে আছে, তোমরা হাদিস পড়তে হবে না। আমার মরণকালে আমি আবু যুরআ হাদিস পড়তে পড়তে মরব। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি এই কথা ছাত্রদেরকে বললেন। আবু যুরআ নিজে নিজের সনদ থেকে হাদিস শুরু করলেন। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি মারা যায় এবং এই কথা জেনে বুঝে মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আবু যুরআর ওই জবান দিয়ে বাহির হয়েছে, আর সঙ্গে সঙ্গে তার প্রাণ পাখিটা আজরাইল তার জানটাকে কবজ করে ফেলেছে। অর্থাৎ কালিমার সাথে তার মৃত্যুবরণ হয়েছে। আল্লাহু আকবার। কালিমার সাথে মৃত্যুবরণ হওয়ার জন্য তো নিজেকে আগে নেককার বানাতে হবে। কি বানাতে হবে? সারা বছর ইবাদতের সাথে খবর নাই তার, বুঝি মরণের সময় কালেমা নসিব হবে? কথা কর নাকি? সারা বছর সে নামাজ পড়ে না, সারা বছর সে রমজান মাসে সে রোজা রাখে না, যেমন খুশি তেমন চলে। এই ভাই, ইমানদারের জিন্দেগি যেমনে মনে চায় তেমনে নয়। ইমানদারের জিন্দেগি রবচাহি জিন্দেগি। কে চায়? বলেন আল্লাহ চাহি জিন্দেগি। বলেন আল্লাহ চাহি জিন্দেগি। আল্লাহ চাই মতো, আল্লাহ খুশি হয় মতো জিন্দেগি বছর করব, আল্লাহর পছন্দের বাহিরে নয়। কারণ আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন, কামা তাঈশুন, কামা তাঈশুনা তামুতুন, কামা তামুতুনা তুবাসুন, কামা তুবাসুনা তুহশারুন। আল্লাহর নবী বলেন, কামা তাঈশুন, বান্দা তুমি যেমন হায়াতটাকে তুমি কাটাইবা, যেমন হায়াত কাটাইবা, তোমার মরণটা তেমন হবে। আর তোমার মরণ যেমন হবে, তোমার কবর তেমন হবে। আর তোমার কবর যেমন হবে, হাসর নাসর তোমার তেমন হবে। ঠিক না ঠিক? এখন হায়াত যদি ভালো হয়, হায়াত 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 বুঝেন, অর্থাৎ আমার আপনার জিন্দেগি যদি ভালো হয়, সুন্দর হয়, মরণ তার কি হবে? কথা বলে না। এই ভাই, আপনার জিন্দেগি ভালো না, আপনার ব্যবসা ভালো না, মাস শেষে কি ব্যবসা ভালো হবে? কথা বুঝেন নাই? আপনার জিন্দেগি খারাপ, আপনার নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, তাই নাকি আপনার মরণটা কি খুব ভালো হয়ে যাবে? আর যেই বান্দাটা সবজি বিক্রেতা, কি বিক্রেতা, বড় কোনো ব্যক্তিত্ব নয়, চেয়ারম্যান নয়, বড় কোনো মেম্বার নয়, এমপি নয়, কি বেছে? সবাই বলে না কি বেছে? কোন ব্যক্তি সবজি বিক্রি করে, কিন্তু সে নেককার, সে বদকার নয়, সে নেককার। সে অপেক্ষায় থাকে কখন জানি মুয়াজ্জিন
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কইরা ডাক দেয়। কখন না জানি মসজিদে আমাকে ডাক দেয়, কখন না জানি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগীর জন্য ওই যে মসজিদের মাইক থেকে ডাক দেয়। আমি প্রস্তুত, আমি প্রস্তুত। যদি এমন সবজি বিক্রেতা হয়, এমন সবজি বিক্রেতার জন্যও আজরাইলের বড় আদর আছে। কি আছে? ওই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক সবজি বিক্রেতার কথা উল্লেখ করেছেন ঘটনা। এক সবজি বিক্রেতা সবজি বিক্রি করে। কি বিক্রি করে? সবাই বলে না কি বিক্রি করে? কোন বড় কোন ব্যবসা নয়, টাইলসের ব্যবসা নয়, গাড়ির ব্যবসা নয়, বাড়ির ব্যবসা নয়, সাধারণ একটা সবজি বিক্রি করে। কিন্তু সবজি বিক্রেতা বড় নেককার। যখন আজান হয়ে যায় সবজির দোকান বন্ধ করে দেয়। তার ঘাড়ের ভিতরে একটা গামছা থাকে, গামছাটা হলো তার নামাজের মুসাল্লা। যখন ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করে ফেলে। সুবহানাল্লাহ। ওযু কইরা সব সময় বা ওযু থাকে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার আজরাইলের সাথে দেখা হয়ে যায়। আল্লাহু আকবার। আরো জোরে করে বলো আল্লাহু আকবার। কার সাথে দেখা হইছে? আজরাইলের সাথে দেখা হইছে। আজরাইলের সাথে দেখা হইছে, সবজি বিক্রেতা পুইজা ফালাইছে। কি হয়ে গেছে? সময় হয়ে গেছে, কারণ আজরাইল আমার সামনে। বলেন কে? সবজি বিক্রেতা ডাক দিয়ে বলে, আজরাইল ভাই। কারণ আজরাইল তো এমন একটা ফেরেশতা যে দেখা দিয়ে ফেললে তার কোনো রেহাই আছে? রেহাই নাই। তার জানটাকে কবজা করে নেয়। সবজি বিক্রেতা এখন ডাক দিয়া বলে, ভাই রে আজরাইল ভাই, দেখা হয়ে গেছে বুঝছি, আমার টাইম শেষ। নাও আমাকে একটু সুযোগ দাও। এই যে আমার ঘাড়ে একটা গামছা আছে, এটা আমার মুসাল্লা, আমার ওযু আছে। আমি যখন 2 রাকাত নামাজে দাঁড়াইতেছি, 2 রাকাত নামাজ পড়তেছি, আমি যখন সেজদাতে চলে যাব, আজরাইল ভাই ওই সেজদাতে থাকা অবস্থায় তুমি আমার জানটাকে কবজা কইরা নিয়ে যাও। এত আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই তুমি তো আমার জানটাকে নিয়ে যাইবা জানি, কিন্তু তোমার কাছে আমার আবদার, আমি যখন নামাজে দাঁড়াবো, যখন আমি সেজদাতে যাব, তখন সেজদা অবস্থায় আমার জানটাকে তুমি বাইর করে। এই কথা বলার পর আজরাইল ডাক দিয়ে বলে, এই সবজি বিক্রেতা ভাই টেনশন নাই, আজকে তোমার সাথে আমি জান কবজের মুআমালায় আসি নাই, জান কবজ করার জন্য আসি নাই, তোমার কাছে আমি আসছি সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। ভাই নাই ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল নেককারের সাথে দেখা করতে আসে। এই বাবা বদকারের সাথে শয়তান দেখা করতে আসে। যারা বদকার, যারা গুনাহগার, গুনাহগারের সাথে শয়তান দেখা করে, আর নেককারের সাথে আজরাইল সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। নেককারের সাথে আজরাইল সাক্ষাৎ করে। আজরাইল ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, ভাই রে আজকে তোমার সাথে আমি সাক্ষাৎ করতে আসছি। ওই যে আসমানে তোমার কথা বেশি আলোচনা হয়, তোমার নাম আসমানের ফেরেশতারাও আলোচনা করে। আমি দেখতে আসছি আসমানে যে আলোচনা হয় আর জমিনে যে তুমি চলাফেরা করো, তোমার আসমানের আলোচনা আর জমিনের আলোচনা
মিল আসেনি। আসমানে তোমার আলোচনা হয়, আমি আসমানের আলোচনার উপরে সাক্ষাৎ করতে আসলাম যে আসমানের আলোচনা আর জমিনের আলোচনা এক। কথা ঠিক না? আমরা অনেক সময় যাচাই বাছাই করতে যাই, কিরে অমুক ব্যক্তির কথা শুনি খুব ভালো খুব ভালো, আচ্ছা একদিন যাই গিয়া দেখে আসি খুব খুব ভালো। কথা ঠিক না বেটি? দেখি না গিয়া, মানে যাচাই বাছাই করি না। আজরাইল আসছে যাচাই বাছাই করার জন্য। আজরাইল ডাক দিয়ে বলে, এই সবজি বিক্রেতা ভাই, আসমানের আলোচনা আর তোমার আলোচনা, তোমার আসমানের আলোচনায় দুনিয়ার চলাফেরা তোমার বরাবর। সুবহানাল্লাহ। অতএব আজকে তোমার জান কবজ করতে আসি নাই রে ভাই, যেদিন আসবো তোমাকে আমি বলে যাই, তোমাকে বড় আরামের সাথে আমি নিয়ে যাব। দেখেন এই নেককারের যে মৃত্যু, এটাও মৃত্যু, আর বদকারের মৃত্যু এটাও মৃত্যু। বদকারের মৃত্যু কেমন হবে আল্লাহ নবী এটাও বলেছেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদকারের মৃত্যুর ব্যাপারে বলেছেন যে একটা তাজা ছাগল দুইটা ঠ্যাং উপরের দিকে লটকায়, একটা তাজা ছাগলকে যখন উপরের দিকে লটকায় যদি তাজা ছাগলের গায়ের চামড়াগুলি যদি টাইনা যদি ছিঁড়া হয়, ওই তাজা ছাগলের যতটুকুন কষ্ট হয় অথবা তাজা ছাগলের যতটুকু কষ্ট হবে, একটা বদকারের রূহটা যখন টান দিয়া নিয়ে যাবে, ভাইরে বদকার যে গুনাহগারের রূহটাকে যখন আজরাইল টান দিয়া নিবে, ওই বান্দাটার ওই তাজা ছাগলের চাইতেও দ্বিগুণ কষ্ট হবে। এ কারণে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা দুনিয়ায় তুমি যতদিন থাকবা ততদিন তুমি আল্লাহর ইবাদতে থাকবা, কারণ ইবাদত তোমার মৃত্যুর যন্ত্রণাকে আসান করে দিবে। সুবহানাল্লাহ। ইবাদত কি করবে বলেন? ইবাদত ওয়ালা নেককারের যখন রূহটাকে কবজ করবে তখন মৃত্যুর যন্ত্রণাকে কি করবে? আসান করবে। বলেন কি করবে? আর যদি বদকার হয় তাইলে তার অবস্থা কঠিন। এ কারণে বাহিরে আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা ভালো কইরা যাই না রাখো, কবর কারো জন্য হলো জান্নাতের বাগান, আর কারো জন্য হলো জাহান্নামের অগ্নিখণ্ড। কবর কারো জন্য হলো জান্নাতের বাগান, আর কারো জন্য হলো কি? জাহান্নামের অগ্নিকুণ্ড। মরণ যার ভালো হবে তার কবর ভালো হবে। মরণ কার ভালো হবে? মরণ তার ভালো হবে যার হায়াত ভালো হবে, আর মরণ তার খারাপ হবে যার হায়াত খারাপ হবে। ঠিক না বেটি? এই বাবা, মরণ যার ভালো, হায়াত যার ভালো, মরণ তার ভালো। মরণ যার ভালো, কবর তার ভালো। কবর যার ভালো, হাসর তার ভালো। কারণ মরণের পরে, কবরে রাখার পরে ফেরেশতারা আয়েশা প্রশ্ন করে কয়টা? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে।
জোর হলো না? জোরসে বলেন। বান্দাকে যখন কবরে রাখা হয়, বান্দাকে যখন কবরের ভিতরে নেওয়া হয়, তখন ফেরেশতারা আয়েশা তিনটা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ঠিক না বেটি? তোমার রবকে, তোমার দিন কি, তোমার কাছে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার নাম কি? এই বাবা, তিন প্রশ্নের জবাব যে দিতে পারে, এই তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তার কবরটা হবে জান্নাতের বাগান। আর তিন প্রশ্নের জবাব যে না দিবে, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের অগ্নিকুণ্ড। এই ভাই, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে হয়, বান্দাকে দুনিয়ার ভিতর নেককার হতে হবে। কি কার হবে? বলেন বলেন, কি কার হবে? নেককার কি কার? সবাই বলেন কি কার? আরো জোরে বলেন, বলেন কি কার? বান্দারা যদি নেককার হয়ে যায়, বান্দাটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দাটা যদি আল্লাহর সাথে সম্পর্ক করে, বান্দাটা যদি আল্লাহর মহাব্বতে ডুব দিয়ে দেয়, বান্দাটা যদি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী দিয়া যদি ডুব দিয়া দেয়, ওই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর কাছে নেককার হয়ে যায়। ওই বান্দাটার কবরটাকে আল্লাহ তাআলা কবরে রাখতে দেরি হয়, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। ওই বান্দাটাই আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। এ কারণে জিন্দেগিটাকে এলোমেলো কায়দায় শেষ করব না, কারণ হায়াত নামক দৌলত আল্লাহ পাক দিছেন। কে দিছেন? এই ভাই, হায়াত দেনেওয়ালা কে? আরো জোরে করে বলুন, দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা আল্লাহ। किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। किसी खाकी पर मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। নেতা কোন তোমার নেতায় তোমার হায়াত দেয় নাই, তোমার বন্ধু তোমার হায়াত দেয় নাই, হায়াত দিয়েছে আল্লাহ। আল্লাহ পাকের ইবাদতে তোমার হায়াতটাকে কাটাও। সাবধান বান্দা, ইবাদত থেকে বাইরে যাওয়ার সুযোগ মরণ পর্যন্ত নাই। ঠিক না বেটি? ইবাদত আর বন্দেগী মরণ পর্যন্ত করতে হবে। ঠিক না বেটি? আরে ভাই, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই ভাই, নেককারের অবস্থা যদি হয়, নেককার যদি হইতে পারো তখন ফায়দা। আর যদি বদকার হয়ে যাও, তাইলে তোমার অবস্থা ভালো না, কারণ বদকারের সাথে আছে শয়তান আর নেককারের সাথে আছে আল্লাহ। পাকের নূর, এই ইলমে দ্বীন যার ভিতরে থাকবে, এই ইলমে দ্বীন যার ভিতরে থাকবে, সে হবে আল্লাহর জান্নাতি বান্দা। কারণ ইলমে দ্বীন এমন একটা ইলম, যেই ইলম আপনাকে নামাজের দিকে নিবে, যেই ইলম আপনাকে রোজা রাখাবে, যেই ইলম আপনাকে হালাল হারাম চিনাবে, যেই ইলম আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন এজন্যই আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারী, মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি
সবাই বলে না? ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে। যেই বান্দাটা ইলমে দ্বীন শিক্ষা করে না, সেই বান্দাটা আল্লাহর কাছে দরপাকর হবে। কারণ ইলমে দ্বীন এমন একটা জিনিস, যে ইলমে দ্বীন আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ নবী বলেছেন কুন আলিমান। আল্লাহ নবী বলেন, পারো যদি তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো তাইলে আলেমকে সাহায্যকারী হও। যদি আলেমকে সাহায্যকারী না হইতে পারো, কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি পারো আলেম হয়ে যাও, অন্যথায় আলেমের ছাত্র হও। কি হও? সবাই বলেন। পারো যদি আলেম হয়ে যাও, অন্যথায় আলেমের ছাত্র হও। আর যদি আলেমের ছাত্র না হইতে পারো, তাইলে আলেমকে সাহায্যকারী হয়ে যাও। কি কারি? সাহায্যকারী, সাহায্যকারী। এই যে আপনারা মাদ্রাসায় দান করছেন, এটা আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় সাহায্য করছেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, পারো যদি আলেম হয়ে যাও, যদি আলেম হইতে না পারো তাইলে ছাত্র হয়ে যাও। আর যদি ছাত্র না হইতে পারো বান্দা, তুমি আলেমকে সাহায্যকারী হয়ে যাও। আর যদি সাহায্য করতে না পারো, তুমি গরিব, টাকা নাই, পয়সা নাই, তাইলে তুমি আলেমকে মহব্বতকারী হয়ে যাও। আলেম ওলামাকে মহব্বত করো, সাবধান পঞ্চম কোন দল হয় না। এ কারণে আল্লাহ নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমি নবী আর আসবো না, কিন্তু আমার ওয়ারিসে নবী আসবে। সুবহানাল্লাহ। যারা নাকি আমাকে হযরত আবু বকর, সাহাবায়ে কেরাম, আমি নবীকে দেখা যে সওয়াব পাইছি, কিয়ামত পর্যন্ত যারা নাকি আলেমকে মহব্বত করবে, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করবে, হাফেজকে মহব্বত করবে, আল্লাহ নবী বলেন তারা ওই যে হযরত আবু বকর, হযরত উমর, সাহাবায়ে কেরাম নবীকে দেখা, নবীকে মহব্বত কইরা যে সওয়াব পাইছে, এই যে বর্তমান যারা আলেম ছাত্রকে মহব্বত করবে, তারা ওই আবু বকরের মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। এ কারণে আলেমের মর্যাদা আছে। কথা বলেন না কেন? আলেমকে দেখবেন তো কেমন যেন আল্লাহর নবীকে দেখবেন। এ কারণে মুহতারাম হাজিরিন, এই বাবা, যদি আল্লাহ ওয়ালা হইতে হয়, যদি ইবাদত ওয়ালা হইতে হয়,